কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। মুকুম চুস্তি নামাজে পানজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা। নামাজিওয়ালাদের ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে। এই সমাজের অধিকাংশ মানুষের নামাজ ঠিক মতো শুদ্ধ হয় না। দুনিয়ার সব 16 আনা বুঝে, নামাজের বেলায় 4 আনাও বুঝতে চায় না। 70 বছর বয়স হয়ে গেছে, শুদ্ধ করে সালামটাও পারে না, সালাম আলাইকুম পারে না। 90 বছর হয়ে গেছে, দুনিয়ার অনেক কিছু বুঝে, মাগার দোয়ায় কুনুত পারে না। 60 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কালেমায়ে শাহাদাত পড়তে পারে না। আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর লাগে আপনার লাগে গোপনে কন্টাক্ট হয়েছে যে যাও তোমারে মাফ করে দিছি। দুনিয়ার সব বুঝলাম, এটা কেন বুঝলাম না? চাউলের দোকানে গেলে যখন আপনি চাউল কেনেন, তখন তো চাউলটা মুখে দিয়া কামড়ায়া টেস্ট করে দেখেন যে টেম্পারেচার ঠিক আছে কিনা। যখন আপনি বাজারে দুধ কিনতে যান, দুধের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দেন, এরপরে আঙ্গুল উঁচা করেন, তাড়াতাড়ি পইরা গেলে মনে করেন পানি মিশাইছে। যদি ঝুলতে থাকে মনে করেন দুধ এবার ঠিক আছে। সরিষার তেল কিনতে গেলে হাতের ভিতরে ঘষা লাগায়া দেখেন ঠিক আছে কিনা। গরমের দিন একটা পাঞ্জাবি বানাবেন, টেইলার্সের কাছে গিয়া বলেন যে ধুতি বান্ডিল বার করো। ধুতি থান বের করে আপনি এটাকে 3-4 বার টেস্ট করেন যে সুতা ঠিক আছে কিনা। তরকারির দোকানে গেলে বিশেষ করে কদু কিনার সময় নখ ঢুকায় দেখেন যে নরম না শক্ত, টাকা দিয়া কিনু। মাছের দোকানে গেলে গালি উল্টায়া দেখেন যে সাদা হয়ে গেছে না লাল আছে। দুনিয়ার লাইনে সব বুঝলাম, অথচ আপনার আখিরাত যেখানে পরিপূর্ণ, যেখানে আপনার জান্নাত জাহান্নাম ডিপেন্ড করবে নামাজের উপরে, সেই নামাজের বেলায় সবচেয়ে বেশি আমরা অবহেলা করি। অনেক মানুষ আছে নামাজের টাইমে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, নামাজও পড়ে না, বিড়ি আর চা টিভি নিয়ে ব্যস্ত থাকে, আসে না মসজিদে। রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, মাহমুদুল হাসান সোজা হয়ে যাও, সম্পদ যা কামাইবা কাজে আসবে না। ছেলেমেয়ের জন্য এত কষ্ট করবা, ছেলেমেয়েও কাজে আসবে না। ইমান আমল ঠিক না কইরা কবরে গেলে বাটাম ফাটা খাওয়া লাগবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো টাইম টু টাইম নামাজ পড়া। নামাজের বাহিরে ভিতরে কিছু ফরজ আছে, যেমন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। আবার নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। বলেন চাচা, নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা শুদ্ধ। এখন যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হবে অশুদ্ধ। এই অশুদ্ধ নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও কবুল হবে না।
অশুদ্ধ। কেন আপনি শিখেন নাই? সবই তো শিখলেন, বিয়ে করলেন, বাচ্চা কাচ্চা হইলো, মাইয়া পোলা বিয়া দিলেন, জায়গাও কিনছেন, পার্টিও করেন, দল করেন, মার্কানিয়া মারামারি করেন, সব বুঝেন, নামাজের বেলায় কেন কিছুই বুঝি না, তার মানে শয়তান পুরাটাই আপনাকে দখল করেছে। এক নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। হা বলেন, হা সবাই বলেন, আরো জোরে। এহেনি প্র্যাকটিস হবে। বিড়ি খাওয়া পাটি মুখ দিয়ে আওয়াজও বাইরে বার চায় না, জোরে বলেন হা, বাস। এবার বলেন রহিম, না হিম, না না হিম, মানে একটু ভিতরে ডলা দিয়া চারটা ধরে রাখুন, হিম। এই তো মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। থামেন, একটু পরে কইেন আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন, বলেন মালিক ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। ইয়্যাকা না'বুদু, না'বুদু বলেন না'বুদু, মানে যেই জায়গায় বেশি প্যাঁচ লাগে এইগুলার একটু ঠিক করে দিই, বলেন না'বুদু। এখন আপনি যদি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তো হইবে না। ও ফেরেশতারা পিডাইবে চোখ বন্ধ করিল, তবে যতকুন লড়বে অতকুন পিডা, পিডাবি মানে আউযুবিল্লাহ ছাড়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যদি পড়েন কিম তো নামাজ হবে না। কফের জায়গায় যদি কাপ পড়েন নামাজ গেছে গা। একটা বারের জন্য চিন্তা করলেন না বাংলা হরফ হেগায়া সেগায়া পড়া যায়, কোরআনের হরফ শুদ্ধ করে না পড়লে গুনাহ হয়, শুদ্ধ করে পড়া লাগে। এবার বলেন জিম, আরো জোরে বলেন। এবার বলেন হা, এবার বলেন হা, এই তো। এবার বলেন শিন, আবার পড়েন সিন, না শিন সিন দুইটা তো পার্থক্য করা লাগবে। শিন কওয়ার সময় ভিতরে যা আছে, মনে করেন পান খাইতে আছে, বলেন শিন, এই তো হয়ে গেছে। যখন সিন কইবেন মনে করবেন ভিতরে জিব্বা টিব্বা কিছুই নাই, দাঁত দোত তিনটা পড়ে গেছে, বলেন সিন। মাশাআল্লাহ, এই তো সবই তো আপনারা পারবার লাগছে। এবার বলেন ত, আরো জোরে। এগুলো জোরে জোরে না পড়লে মনে হইতে চায় না, আওয়াজ আইবার চায় না, ভিতর থেকে উচ্চারণও হয় না। এই যে বাচ্চারা নুরানি খানায় পড়ে, আস্তে পড়ে না জোরে পড়ে? জোরে বললে মনে থাকে, আরবি হরফ জোরে পড়া লাগে। বলেন ত, মাশাআল্লাহ। এবার বলেন জ, মাশাআল্লাহ। এবার বলেন সদ, সিন, জা, মাশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। হয়ে গেছে, একেবারে শুদ্ধ হয়ে গেছে আপনাকে পড়া, হয়ে গেছে শুদ্ধ। রাগ করলেন নাকি? একটু করেন রাগ, সমস্যা না। আমি জোর করে আইনে, আমার জোর করে আনছে হেনে, জি খুব জোর করে আনছে। এক নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ। হে জিনাকার, তুমি যদি জিনা করো তারপরও টাইম টু টাইম রবের কদমে সিজদা দাও, মিথ্যাও যদি বলো বলতে থাকো তারপরেও তুমি নামাজ পড়ো, হারাম যদি খাও খাইতে থাকো তারপরেও তুমি নামাজ পড়ো, এক সময় দেখবা হারাম মিথ্যা জিনা কিছুই থাকবে না, তোমার সিজদা গুলাই জীবনে কাজে আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলতেছে। এই মনিটরের সামনে ভাই সাউন্ড দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, শাসন আমল চলতেছে। এক যুবক সুন্দরী রূপসী নারীর চোখ দেখা পাগল হয়ে গেছে। বোরকা পরিহিতা এক নারী পাহাড়ি অঞ্চলে বসবাস করে, বধূ ভেসে সুদর্শন যুবক যুবতীর চোখ দেখে পাগল হয়ে বলল, অনেকদিন তোমাকে আমি ফলো করি, বলতে পারি না, সাহসে কুলায় না।
আজকে আমি সাহস করে বলি ফেললাম, আমি তোমাকে বিবাহ করতে চাই, পছন্দ হয়েছে। যুবতী নারী বলতে আছে, তুমি কি ইমানদার? বলে হ্যাঁ। বলো তুমি নামাজ কয় ওয়াক্ত? কয় আমি ভুলে গেছি। ভুলে গেছি। যুবতী সুন্দরী নারী বলতেছে যে তার রবকে ভুলে সে তো 2 দিন পর স্ত্রীকেও ভুলে যাবে। ও আল্লাহ কয় কি? যে তার রব চিনে না, নবী চিনে না, নামাজ চিনে না, এক সময় সে ফ্যামিলির মানুষকেও চিনবে না। তুমি আমাকে বিবাহ করতে পারো, শর্ত হলো একটানা 40 দিন হযরত ওমরের পিছনে সালাত আদায় করা লাগবে। যদি রাজি হও তাহলে আমিও রাজি, তোমার সাথে বিবাহ বসার জন্য আমি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করব। যুবক বলল, তোমাকে পাওয়ার জন্য যদি আমার 7 সমুদ্র পাড়ি দিতে হয় তারপরেও দিতে রাজি। আরে তোমার লাগে জীবন দিয়ালাম আমি। যুবতী নারী বলল, জীবন দিতে হবে না, মাত্র 40টা দিন মসজিদে নববীতে গিয়া হযরত ওমরের পিছনে সালাত আদায় করো। যুবক বলল, কোনো ব্যাপারই না, আগামীকাল ফজর থেকে যত কষ্ট হোক আমি সালাতুল ফজর আদায় করব ওমরের পিছনে। যুবক এবার উত্তম রূপে উযু বানাইল, ফজরের সালাত আদায় করার জন্য চলে গেল মসজিদে নববীতে। এখনো পর্যন্ত আজান হয়নি। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের ধ্বনি কানে ভেসে আসছে। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে কাল হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে মাওলা তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ